তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাড়ার এখানে পুজো আছে। পুজো তার জন্য ঘর তুলতে বেরিয়ে পড়েছে। এটা হচ্ছে গ্রামের লাস্ট প্রান্তের দিকে যাচ্ছে, আমার বাড়ির সামনে দিয়ে লাস্ট প্রান্তের দিকে যাচ্ছে। সামনে তো তোমরা দেখতে পেলে বাচ্চারা নাচানাচি করে যাচ্ছে, তোমাদের তার মধ্যে তোমাদের বাবাই সোনাও আছে। আর আজকে হচ্ছে গ্রাম আমাদের গ্রামটা তো খুব বড়, তার জন্য গ্রামের এপাশে লাস্ট প্রান্তে যাচ্ছে, আবার ওই পারে যাচ্ছে। দেখো আমি ক্যামেরা করছি দেখে তোমাদের দাদাভাই একটু নাচু নাচু করে দিবে। আর পেছনে আছে, সামনে তো মাইক সেট চলে গেল, আর পেছনে আছে দুটো বাজনা পার্টি। সামনে দেখো বাজনা, আগে মহিলারা নিচে নিচে আসছে, যেহেতু বাজনা পার্টি একটা টিমের বাজনা পার্টির সঙ্গে সঙ্গে মহিলারা। তো কোথায় কোথায় এইভাবে মহিলারা ঘর তুলতে গেলে নেচে নেচে যায়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের গ্রামে এই পুজো হচ্ছে এই পুজোয় সব মহিলারা মেয়েরা বলো, কাকিমারা বলো, জেঠিমারা বলো, সবাই নেচে নেচে যায়। সামনে একটা টিম চলে গেল, মহিলাদের টিম বাজনা বাড়ির সঙ্গে। আর আজকে ছিল এই লাইট, এই ডিজে লাইট যাচ্ছিল ঘর তুলতে যাওয়ার সময়। তাই বাড়ির সামনে সবাই বেরিয়ে দেখছিলাম, এখানে মা কাকিমা সবাই দাঁড়িয়ে দেখছিল। গ্রামের লাস্ট প্রান্তের দিকে চলে গেল। এবার তারপরে আমরা রেডি হব, তারপরে যেহেতু আজকে ধুনুচি দিব, তারপরে রেডি হয়ে এরপর থেকে ঘুরে এলে তারপরে ওই গ্রামের লাস্ট প্রান্তে যাওয়া হবে ঘর তুলতে। ওই দিকে মাইক সেটের আগে যাবে, তারপর বাজনা আরও যাবে, তারপরে আমরা পেছনে যাব ঘর তোলার জন্য। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। পেছনেও কিন্তু আর একটা বাজনা পার্টির টিম আছে। দেখো এপাশে ছেলেরা নেচে নেচে আসছে, ইয়াংস্টার ছেলেরা। আমাদের এখানে ঘর তুলতে কিন্তু এইভাবে দেখো কমিটির সব ছেলেরা বলো, বড়দের বলো, সবাই কাকু জেঠুরা সবাই ঘর তুলতে নেচে নেচে যাচ্ছে। তাই জন্য আমাদের ঘরের ভিতরে শ্বশুরমশাই ছিল, শ্বশুরমশাইকে টেনে নিয়ে গেল নাচার জন্য। কিন্তু শ্বশুরমশাই তো নাচে না, আরও তো সঙ্গে গেল ঘর তুলতে যাওয়ার জন্য। তোমাদের এরকম ঘর তুলতে যাওয়ার জন্য কত ছেলেরা যায় জানি না, আমাদের কিন্তু ঘর তুলতে যাওয়ার সময় কোথা থেকে এই ছেলেরা চলে আসে বুঝতেই পারা যায় না ঘর তুলতে যাওয়ার। হ্যালো বন্ধুরা, আমি শিখা, তোমরা দেখছো শিখা মানিক ব্লগস। শিখা মানিক ব্লগসের নতুন একটা ব্লগের জন্য সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি তো খুব ভালো আছি, তোমরা দেখে বুঝতে পারছো। আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি নতুন একটা শাড়ি পরে, কারণ যেহেতু আগে বলেছিলাম আমি ধুনুচি দেব, যেহেতু মানসিক ছিল ধুনুচি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। যেহেতু মাইক বক্স তো ওদিকে চলে গেছে, তাই রেডি হয়ে গেছি তাড়াতাড়ি, গামছা আরনে রেডি হয়ে গেছি। মাইক সেট ওদিক থেকে এলেই আমরা বেরিয়ে যাব, আগে গিয়ে গ্রাম্যমাতা মন্দিরে গিয়ে বসবো, তারপরে মাইক সেট এলে সঙ্গে যাওয়া হবে। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর আমাদের এখানে পুজো প্রত্যেক বছরই এরকম দোল, বসন্ত উৎসবের পুজো দোলের পরে পরে হয়। তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই শেয়ার করব। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। বলতে বলতে আমি গ্রাম্যমাতা মন্দিরে চলে এসেছি, আমার যে পাড়ায় যে মন্দির আছে, এই হচ্ছে মন্দির, এই হচ্ছে আজকের ঠাকুর, শীতলা ঠাকুর, মনসা ঠাকুর, সব ঠাকুর, এই যে মন্দির, এই যে দেখতে পাচ্ছ মন্দির। এরপরে আমি প্যান্ডেলগুলোও দেখিয়ে দিচ্ছি। আর এপাশে ঘর তুলতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এই হচ্ছে আমাদের গ্রাম্যমাতা ঠাকুর, বিগত অনেক বছরেরই ঠাকুর। আমি আসা থেকে এইভাবে জাঁকজমক পুজো হচ্ছে। এই হচ্ছে প্যান্ডেলের লুক, খুব সিম্পলভাবে হয়েছে। আমরা ননদ কাকি শাশুড়ি সবাই চলে এসেছি, এখন ঘর তুলতে যাবে বলে সবাই এখানে যারা যারা ধুনুচি দিবে আগে থেকে রেডি হয়ে গেছে, যেহেতু ধুনুচি রেডি করতে হবে তার জন্য। আর প্যান্ডেলের লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে তো কেউ নেই, কজন মহিলারা মাত্রই আছি, সবাই তো চলে গেছে ঘর তুলতে, নাচতে চলে গেছে। এই কজন যে ধুনুচি দিব যারা যারা, তারাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে প্যান্ডেল তো শেয়ার করলাম, আর প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। যারা যারা ধুনুচি দিবে অনেকে আসেনি এখনো, আমি কাকি শাশুড়ি ননদ সবাই চলে এসেছি আগে, তো যেহেতু যে মন্দিরে বসে আছি সবার জন্য অপেক্ষা করছি, যেহেতু সবাই এলে একসঙ্গে সব যাওয়া হবে ধুনুচি দিতে। আরও দেখো আমাদের কাকি শাশুড়িগুলো মাথায় এসে ভাবছে যে আমি ছবি তুলছি, তার জন্য বললো তুমি মাথায় একটু কাপড় দিয়ে দিলে তুমি ছবি তুলবে, এইভাবে বলছিল। এপাশে বাড়ির পাশে দুজন যা বসছে, আমাদের ননদ বসছে, সবাই বেরিয়ে সবাই রেডি হয়ে বসছে, অনেকে আসেনি তার জন্য সবাই বসে আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম এইভাবে আর কি। চলো এবার যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে।
ধুনুচি নিয়ে নিব। সব মাইক সেট তো চলেও এসছে, সবাই রেডি হচ্ছে। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। মাইক সেট তো চলে এসছে, দেখতে পেলে মাইক সেট সামনে চলে গেল। এবারে সব রেডি হয়ে গেছে। এবার আগে ধুনুচি তুলে মানে ঠাকুরের কাছে প্রণাম করে এবার বেরিয়ে যাব। ধুনুচিটাকে ভালো করে বেঁধে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। মানে নিচে কাদা ঢুকে কলা পাতা দিয়ে বেঁধে নিয়েছি, দিয়ে ঠাকুরের মানে গ্রাম্য মাতা মন্দিরের কাছে ওপাশে শীতল মায়ের কাছে প্রণাম করে এবার আমরা সবাই রওনা দিব। চলো। দেখো আমরা তো বেরিয়ে পড়েছি প্রণাম করে। আমি এই শাড়িটা নতুন কিনেছি, এই শাড়িটা তোমাদেরকে শেয়ার যদিও করিনি। এই শাড়িটা পরে আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মন্দিরের সামনে কত মা কাকিমা বোনেরা মানে কতজন লোক জমা হয়ে গেছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে ঘর তুলতে কতজন বেরিয়েছে, মানে আমাদের এইভাবেই ঘর তুলতে এইভাবেই মানুষজন বেরোয়। মানে যেহেতু আমাদের বছরে একবার এই পুজোর জন্য সবাই অপেক্ষা করে থাকি যে এই পুজো কবে আসবে, কবে আমরা আনন্দ ফুর্তি মজা করব এইভাবে। চলো। আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেছি, মানে যেখানে ঘট উত্তোলন হবে আমাদের যে দেশ পুকুর। এবার ধুনুচি এবার রেখে দিব, আমাদেরকে বলছে যে ঘাটে লাইন করে ধুনুচি রেখে দিতে। তারপরে ব্রাহ্মণ ঠাকুর পুকুর ঘাটে নামলে যেহেতু আমরা স্নান করব আগে ধুনুচিগুলো লাইনে রেখে দিতে বলছে। তাই আমরা দাঁড়িয়ে আছি, মানে একবার বলছে এই সাইডে রাখতে, একবার বলছে ওই সাইডে। এবার ব্রাহ্মণ ঠাকুর তেল হলুদ দিয়ে দিল, আমরা মেখে পুকুরে স্নান করতে নেমে পড়েছি। এই দেখো সবাই। আমি কিন্তু মানে জলটা যেহেতু গুলিয়ে যাবে তার জন্য আমি কিন্তু মানে নেমেই আমি সামনের দিকে এগিয়ে চলে গেছি। এই দেখো আমি জলে নামলাম, নেমেই আমি সামনে গিয়ে 3টা ডুব মেরে চলে এসেছি। যেহেতু এই পুকুরে বেশি বা জল নেই, কম জল, মানে আমাদের কোমর পর্যন্তই জল হবে। না না করে পরপর নামে উঠু কিছু লোক চান করছে চিপড়োর দিকে 2 মাস করো গামছা। হ্যাঁ আজ থেকে উঠিছ, তারপরে অজয় চিপড়ো আজ থেকে দিবি উপকে উঠিও ছোট লাইনে দাঁড়া রাজা। হ্যাঁ আস্তে আস্তে উঠিও দাঁড়াও, আস্তে আস্তে উঠিস, ঘর আছে আস্তে আস্তে সাবধানে উঠিস।
শিখা এই শিখা আর দেখো গামছাটাকে দু ভাগ করে দিব কোনো অসুবিধা হবে এ বেটা বক দুটাকে মুড়িল হ্যাঁ দিক মুড়িল ব্যাস হ্যাঁ আমাদের তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করে দাঁড়িয়ে আছি সবাই, যেহেতু ধুনুচি ধরানো হচ্ছে তার জন্য আমরা স্নান করে দাঁড়িয়ে আছি। যে দাসী আছে তার কাজ এখনো ঘাটে শেষ হয়নি, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর ধুনুচি দেওয়ার জন্য মানে 25 জনের মতন হয়েছে, তার জন্য 25টা ধুনুচি ধরাতে সময় লাগবে। মানে যেহেতু একটু তো সময় লাগবে। এই তো আমাদের সবাই ধুনুচি ধরানো হয়ে গেছে, সবাই মাথায় এবার তুলে নিলাম। চলো এবার যাওয়া যাক। আমরা কিন্তু এবার মন্দিরে মানে ধুনুচি তুলে মানে ঘর তুলে চলে এসেছি মন্দিরে, কিন্তু মাইক বাজনা এরা কিন্তু আসেনি। মানে গ্রামের এক সাইড ঘুরতে গেছিল, আবার গ্রামের এক সাইড ঘুরতে গেছে। যেহেতু আগে আমি বলে দিয়েছি আমাদের গ্রামটা খুব বড়, মানে বছরে একবার এই পুজো হয়। তো এবার ধুনুচি নিয়ে পরপর সবাই মানে মন্দিরে চলে এলো।
এখন আমি বাড়ি যাচ্ছি, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই আসছি। মানে বাড়িতে এসে স্নান করে আবার নতুন শাড়ি পরে যেতে হবে, যেহেতু সংকল্প হতে হবে। এবার বলতে বলতে চলে এসেছি, মানে সিদা নিয়ে থালায় একটু আনাজ সবজি সিদা নিয়ে আসতে হয়। এই যে দেখো ব্রাহ্মণ ঠাকুর বসেও গেছে। থালায় সবজি সবজি নিয়ে চাল সবজি সব নিয়ে চলে এসেছি মন্দিরে। দেখো এটা একটা নতুন শাড়ি কিনেছি, এটাও তোমাদেরকে দেখাইনি। নতুন শাড়ি কিনেছিলাম, এই নতুন শাড়ি পরে এসেছি। এবার সংকল্প হবে, যেহেতু অঞ্জলি আরো দিতে হবে। এখনো তারা মানে মানে মাইক সেট আরো তারা যে নাচতে গেছে মাইক আরো নিয়ে, তারা এখনো আসেনি। তার আগেই আমাদের সংকল্পর কাজ শেষ করে দিবে। তার জন্য এখন দেখো সবাই এবার অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছি। চলো অঞ্জলি দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এবং অঞ্জলিটা তাড়াতাড়ি সব দেওয়া মানে দেওয়া শেষ করে দিচ্ছে, কারণ বাজনা পার্টি এলে এখন বাজনা পার্টির কম্পিটিশন হবে মন্দিরের সামনে। চলো তোমরা দেখতে থাকো। দেখো এরপর কিন্তু মাইক সেট আরও সব চলে এসছে। আজকে কিন্তু দুটো বাজনা পার্টির টিম এসছিল, এখন একটা বাজনা পার্টির টিম বাজছে। দুটো বাজনা পার্টির টিমের সঙ্গে আজকে কম্পিটিশান আছে, যে জিতবে তাদের কিন্তু ট্রফি আরও আছে। তার জন্য একটা বাজনা পার্টির টিম মানে বাজানো শুরু হয়ে গেছে। এটা একটা বাজনা পার্টির টিম। দেখো এই বাজনা পার্টির টিমে আছে বাচ্চা বাচ্চা ছেলেরা। দেখো খুব মানে বাচ্চা বাচ্চা ছেলেরা এই বাজনা বাজাতে এসছে। আজকে যেহেতু দুটো বাজনা পার্টির টিমের সঙ্গে কম্পিটিশন হবে, দেখা যাক কে জেতে আজকে। যতটা সম্ভব আমাদের ধারণা ছোট ছোট বাচ্চারাই মানে খুব সুন্দর বাজাচ্ছে। চলো দুটো বাটি বাজনা বাজানোর পর শেষমেশ ওই হলুদ জামা মানে ছোট বাচ্চারাই তারাই জিতে গেছে, মানে প্রথম পুরস্কার তারাই নেবে। কিন্তু বাচ্চারা খুব ভালো বাজিয়েছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ টাটা, বাই বাই।